আজকের ক্লাসটা একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটা হচ্ছে কি এরকম: একজোড়া বাংলাদেশি বন্ধু এবং একজোড়া আমেরিকান বন্ধু। তো বাংলাদেশি বন্ধুর একজনের খুব মাছ খেতে ইচ্ছে করছে। সে তার বন্ধুকে বলছে, বন্ধু আমার তো মাছ খেতে ইচ্ছে করছে। তো এটা শুনে বন্ধু বলছে, তোর মাছ খেতে ইচ্ছে করছে, তুই আজকে আমার বাড়িতে চলে আয়, রাতে তোর দাওয়াত। তো বন্ধু আসছে। রাতের বেলা হচ্ছে গিয়ে মাছের যত ভালো ভালো রেসিপি আছে সবগুলো রান্না করে বন্ধুকে খাওয়ানো হয়েছে। তো বন্ধু খেয়ে তো খুব খুশি। সে তার বন্ধু তাকে এত সুন্দর করে খাওয়াইলো। ঠিক একইভাবে আমেরিকান বন্ধুর একজোড়া যে বন্ধু ছিল তাদের ভিতর থেকে একজনের মাছ খেতে ইচ্ছে করছে। সে তার বন্ধুকে যথারীতি বলছে যে, বন্ধু আমার তো মাছ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তোর মাছ খেতে ইচ্ছে করছে, তাহলে তুই আজকেই আয়, আমার সাথে আয়। তো তাকে নিয়ে গেছে, তাকে নদীর ধারে নিয়ে গেছে এবং কি নদীর পাড়ে নিয়ে তাকে মাছ কিভাবে ধরতে হয় সারাদিনে এই মাছ ধরা শিখিয়ে দিছে। তো মোরাল অফ দি স্টোরি, এই স্টোরি মোরালটা কি আপনারা কমেন্টে লিখবেন। তার আগে আমি বলে রাখি, আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে মাছ ধরা শিখাইতে চাই, মাছ খাওয়ানো নয়। আজকে এই ক্লাস করার পর আপনার ছাত্ররা যে সমস্ত বিষয়গুলো ফেস করে, ওরা হচ্ছে গিয়ে পার্সন চেনে না, ওরা হচ্ছে গিয়ে আপনার ভার্ব চেনে না, সাবজেক্ট চেনে না, এবং বাংলা শব্দ দেখে, বাংলা ক্রিয়াপদ দেখে তারা আইডেন্টিফাই করতে পারে না এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। আমি বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ক্লাসের পর আপনার এই সমস্যা আর থাকবে না। দেখেন, আপনারা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কি, এটা আমি আপনাদেরকে আগে বোঝাইতে চাই। সেটা হচ্ছে যে এটা সাধারণত অভ্যাসগত যে কাজগুলো আছে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং চিরন্তন সত্য যেগুলো এটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের হচ্ছে গিয়ে সাজাইতে হয়। এই হলো আমাদের মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার আমাদের উপায় আছে। কি কি উপায়? যে বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, এন, অ, মানে এই চারটা লেটার যদি আপনি দেখেন তাহলে আপনি ধরবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আপনাকে কি করতে হবে? সাজাইতে হবে। এখানে কয়টা বাক্য লিখছি? তিনটা বাক্য লিখছি। আমি ফুটবল খেলি, খেল যোগ ই, শব্দের শেষে কি আছে? ক্রিয়াপদের শেষে কি আছে? রস্যই আছে, খেলি। রহিম ফুটবল খেলে, খেল যোগ এ, এই যে খেলে, ক্রিয়াপদের শেষে এ আছে, এ আছে। তারেক রহমান ফুটবল খেলেন, খেল যোগ এন, খেলেন, এই যে ক্রিয়াপদের শেষে এন আছে, ক্রিয়াপদের শেষে এন আছে। আবার তারা ভাত খায়, এই যে ক্রিয়াপদের শেষে কি আছে? অন্তস্থ অ আছে। এই যে বললাম ই, এ, এন, অ, এই চারটা বর্ণের যে কোনো একটা বর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি চোখ বন্ধ করে সেটা বলবেন হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এর জন্য যে অনেকে আছে এই চারটা বর্ণ কি করতে পারে না, মনে রাখতে পারে না, একদমই মনে রাখতে পারে না, বা ভুলে যায় আর কি। হ্যাঁ, তো যারা ভুলে যান, তো এই চারটা মনে রাখার আমি কোনো প্রয়োজন দেখি না। আপনি জাস্ট হচ্ছে একটা, যে কোনো একটা ক্রিয়াপদ নেন, আপনার যা একটা মন চায়। তা আমি বললাম হচ্ছে গিয়ে আমি একটা যে কোনো ক্রিয়াপদ নিলাম, যেমন হচ্ছে গিয়ে খেলে শব্দটা বা খেলা শব্দটা নিলাম আর কি। খেলা মানে, এখন দেখেন, খেলা দিয়ে যদি আমি বাক্য তৈরি করি নিজের ক্ষেত্রে, আমি নিজের ক্ষেত্রে আমি কি বলবো? যেমন আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। কিন্তু অন্যজন যদি হয় রহিম ফুটবল খেলে, দেখেন রহিম ফুটবল খেলে বললেন আপনি, আপনি কিন্তু বলবেন না রহিম ফুটবল খেলি। আপনার অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, রহিম ফুটবল খেলে। তারেক রহমান ফুটবল খেলেন। কাউকে যদি সম্মান দেওয়া হয়, সম্মান দেওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে পড়েন, খেলেন, খান, যাবেন। হ্যাঁ, আমরা সম্মান দেওয়ার ক্ষেত্রে আপনি করে বলি এবং হচ্ছে শেষে এন দিই। তাহলে এই যে যে নিজের জন্য আমি বললাম খেলি, অন্যের জন্য বললাম খেলে, এবং সম্মান যখন দিলাম তখন বললাম হচ্ছে কি খেলেন। এখন অন্য যে কোনো আপনি ভার্ব নেন, কি ভার্ব আপনি নিতে পারেন? এখান থেকে ধরেন হচ্ছে কি কেনা শব্দটা নিলাম আর কি, কেনা একটা ভার্ব। দেখেন নিজের জন্য আমি কি বলবো? নিজের জন্য আমি একটি শার্ট কিনি। অন্যের জন্য কি বলবেন? রহিম এই কাজটা করতেছে, তাহলে কি বলবেন? রহিম একটি শার্ট কিনে। এটা তো নিশ্চয়ই বলবেন না রহিম একটা শার্ট কিনি, এটা কি বলবেন? না, রহিম একটা শার্ট কিনে। আবার যদি সম্মান দিয়ে বোঝাই, তারেক রহমান শার্ট কিনেন। ঠিক একইভাবে যদি ধরা শব্দটা বলি, তাহলে ধরা দিয়ে কি বলবো আমরা? আমি নিজের ক্ষেত্রে কি বলবো? আমি মাছ ধরি, রহিম মাছ ধরে, রহিম মাছ ধরেন। তার মানে রস্যইকার যদি আপনি খালি মনে রাখেন, এই একটা বর্ণ, লেটার, এই বর্ণটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি সবগুলা ভার্বের ক্ষেত্রে আপনি একইভাবে নিজের জন্য রস্যইকার, অন্যের জন্য এ, সম্মান দিবেন যখন তখন হচ্ছে গিয়ে এন। এবং কি এই যে অন্তস্থ অটাও হয় ক্রিয়াপদের ক্ষেত্রে। কিরকম এটা হইতে পারে? যেমন ধরুন হচ্ছে গিয়ে আমি ভাত খাই, নিজের ক্ষেত্রে যখন হয় রস্যই দিই, আমি ভাত খাই। কিন্তু এটা যখন অন্যজন হয়, রহিম ভাত খায়, তখন অন্তস্থ অ দিতে হয়। নিজের ক্ষেত্রে রস্যই, আর অন্যের ক্ষেত্রে অন্তস্থ অ। তাহলে খাই নিজের ক্ষেত্রে রস্যই, অন্যের ক্ষেত্রে অন্তস্থ অ। যাই হোক, এই হলো আমাদের হচ্ছে গিয়ে মানে যে কোনো ভার্ব দিয়ে আমরা নিজের মতো করে এই বর্ণগুলা, লেটার গুলা বসাইতে পারি এবং হচ্ছে আমরা সেই অনুযায়ী বাক্যগুলা সাজাইতে পারি। এখন বলেন তো, ধরুন
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে গঠন আমরা দেখব। কি গঠন আছে এখান থেকে? গঠনের ক্ষেত্রে হলো সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। যে সাবজেক্ট বলছিলাম তারা, সাবজেক্ট মানে কর্তা, যে কাজ করে, যে কাজ করে। যেমন রহিম ফুটবল খেলে, তাহলে এখানে কাজ করতেছে কে? রহিম। রহিম হলো কর্তা। খেলে, ক্রিয়াপদ কোনটা? যা দ্বারা কাজ করা বোঝায় তাই হচ্ছে কি ক্রিয়াপদ। তাহলে খেলে হচ্ছে কি এখানে কি ক্রিয়াপদ। আর ফুটবল, ফুটবল হচ্ছে কি অবজেক্ট, যা করা হয় তাই হচ্ছে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। যেমন কি খেলে, কি খেলেন? ফুটবল খেলেন। ফুটবল হচ্ছে অবজেক্ট। তো এইখান থেকে আমরা দেখব সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এখন এই বাক্যে তারা ভাত খায়, তারা এখানে কি? তারা হচ্ছে গিয়া সাবজেক্ট, ভাত, ভাত হচ্ছে গিয়ে অবজেক্ট, আর খায় হচ্ছে গিয়ে ভার্ব। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কিন্তু আমাদের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, পরে ভার্ব বসাইতে হবে এবং অবজেক্ট, ভার্বের ভি1 বসাইতে হবে। ভি1 ফর্মটা আমি বলছিলাম যে ভি1 ফর্ম, যে ভার্বের মূলত তিনটা ফর্ম আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে ভি1 বলি, পাস্ট ফর্মকে ভি2 এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে ভি3। তাহলে সাবজেক্ট ভি1 অবজেক্ট, এখান থেকে তারা হলো গিয়া সাবজেক্ট, দে, খাই হচ্ছে গিয়ে ভার্ব। সাবজেক্ট বসানোর পরেই ইংরেজি বাক্য সাধারণত সাবজেক্ট হয়, পরে ভার্ব হয়, তারপরে হচ্ছে গিয়ে অবজেক্ট হয়। তাহলে ডে, তারপরে খাই ইংরেজি কি? ইট। দে ইট কি খায়? ভাত খায়। দে ইট রাইস। এই তো আমাদের হয়ে গেল। পরের বাক্যটা দেখেন, আমরা একটি ছবি আঁকি। এখান থেকে আমরা কি? আমরা হচ্ছে গিয়ে সাবজেক্ট, উই। তারপরে কি বসবে গঠন অনুযায়ী? ভি1। তাহলে একটি ছবি আঁকি, তাহলে আঁকা হচ্ছে গিয়ে ভার্ব। কি আঁকি? একটা ছবি আঁকি, এতে একটি। তাহলে উই ড্র এ পিকচার, আমরা একটা ছবি আঁকি। এখন এখানে দেখেন, তুলি একটি চিঠি লিখে। এইখানে একটা কথা আছে যে আপনার অনেক কোশ্চেন এটা, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আপনারা মুখস্থ করতে করতে এটা শেষ হয়ে গেছেন আর কি। দেখেন আজকের পরের থেকে আপনার সাবজেক্ট চেনাও কোনো প্রবলেম হবে না। এটা থার্ড পারসন চেনা, এটা থার্ড পারসন নাকি সেকেন্ড পারসন নাকি ফার্স্ট পারসন, এইটা নিয়ে আপনার কোনো ধরনের আর প্রবলেম হবে না। এবং এটা সিঙ্গুলার নাকি হচ্ছে গিয়ে প্লুরাল। এর আগে আমরা জানবো যে পার্সন হচ্ছে গিয়ে মূলত কয় প্রকার। পার্সন হচ্ছে গিয়ে 3 প্রকার। ইংরেজিতে পার্সন কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন 3 প্রকার হইলে কি হোক, আপনার হচ্ছে গিয়ে 2 প্রকারে কি আছে? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে মাত্র 3টা পারসন আছে। কি কি? ফার্স্ট পারসনে আই, উই, সেকেন্ড পারসনে ইউ। এই 3টা ছাড়া, তাহলে ফার্স্ট পারসনে 2টা, সেকেন্ড পারসনে একটা, এই 3টা ছাড়া দুনিয়াতে আর যত যত নাউন প্রোনাউন আছে যারা সাবজেক্ট হিসেবে বসবে, সব হচ্ছে গিয়ে থার্ড পারসন। তাহলে আই, উই, ইউ ছাড়া দুনিয়াতে যত নাউন এবং প্রোনাউন আছে সবই হচ্ছে গিয়ে আপনার থার্ড পারসন। এই থাকি নাউন কাকে বলে? নাউন হচ্ছে গিয়ে তারা যে সকল শব্দ দ্বারা নাম বোঝায় তারা হচ্ছে গিয়ে নাউন। এটা ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম। ব্যক্তির নাম কি হতে পারে? যেমন আমার নাম হালিম, হালিম হলো ব্যক্তির নাম। হালিম, রহিম, করিম, যদু মধু যা আছে সব হচ্ছে গিয়ে ব্যক্তির নাম, ব্যক্তি, এটা নাউন। তারপরে বস্তুর নাম, বস্তু চেয়ার টেবিল বস্তুর নাম। স্থানের নাম ঢাকা, রাজশাহী, খুলনা, এরকম যত নাম দেখবেন, ছেলে মেয়ে যত দেখবেন সব হচ্ছে গিয়ে নাউন। আর প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে গিয়া আপনার নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে গিয়ে প্রোনাউন। ওকে, তো নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা হচ্ছে গিয়ে প্রোনাউন। বাংলায় বলে সর্বনাম। যেমন আমি এখানে নিচে একটা উদাহরণ লিখছি, আপনারা দেখেন। হালিম প্রতিদিন বাজারে যায় এবং বাজার থেকে সে মাছ কিনে আনে। তো হালিম, হালিম হচ্ছে নাউন, যেহেতু নাম বোঝাইছে। হালিম প্রতিদিন বাজারে যায় এবং বাজার থেকে সে, এখন সে নিচে একটা আন্ডারলাইন করছি, কি লিখছি এখানে? প্রোনাউন লিখছি। দেখো এই সেটা আসলে কে? সে হচ্ছে গিয়ে হালিম, সেই তো মাছ কিনে আনে। তাহলে হালিমের পরিবর্তে এখানে কি ব্যবহার হয়েছে? সে। সে হচ্ছে গিয়ে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার হয় তারা হচ্ছে গিয়ে প্রোনাউন। এরকম হি, হি, সি, দে, হি একটা প্রোনাউন, সি একটা প্রোনাউন, দে একটা প্রোনাউন, উই একটা প্রোনাউন। ওকে, থেকে আমরা যদি দেখি তাহলে পার্সন গুলো আমরা চিনতে পারি কিনা একটু দেখি। তো দেখি, হি, 3টা ছাড়া যা আছে সব কি থার্ড পারসন। হি কি ওই 3টার মধ্যে পড়ে? পড়ে না। তাহলে হি একটা থার্ড পারসন, সি থার্ড পারসন, দে থার্ড পারসন, উই, উই 3টার একটা, তাহলে উই হচ্ছে কি ফার্স্ট পারসন। রহিম 3টার মধ্যে পড়ে নাই, থার্ড পারসন। পিপল থার্ড পারসন। আই ফার্স্ট পারসন। বাংলাদেশ থার্ড পারসন। ইউ
সেকেন্ড পার্সন। এখন এইখানে যেটা, যে এইখানের ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখতে হবে যে এর আপনার সাবজেক্টটা থার্ড পার্সন কিনা। একই সাথে থার্ড পার্সন দেখতে হবে এবং একই সাথে দেখতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার কিনা। তাহলে সিঙ্গুলার কি, সিঙ্গুলার হচ্ছে কি একটা, যদি একটা বোঝায় তাহলে সেটাকে বলা হয় সিঙ্গুলার, আর যদি একের অধিক বোঝায় তাহলে হচ্ছে কি প্লুরাল। একজন ব্যক্তিকে বোঝালে সিঙ্গুলার, একের অধিক যদি বোঝায়, এটা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে একের অধিক যদি বোঝায় তাহলে হচ্ছে কি প্লুরাল। এখন দেখি তুলি একটি চিঠি লিখে। এখন বলেন তো দেখি, তুলি এটা দ্বারা একজন বোঝায় নাকি একাধিক বোঝায়? তাহলে কি একজন বোঝায়। যদি একজন বোঝায় এবং এটা যদি থার্ড পার্সন হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। এখন আমি লিখবো তুলি, এখানে ভার্ব হচ্ছে গিয়ে রাইট মানে লেখা, তাহলে তুলি রাইট। রাইট লিখে কি আমরা থেমে যেতে পারবো না, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সো ভার্ব এখানে একটা কি নেবে, এস নেবে। তাহলে তুলি রাইটস এ লেটার। ওকে, এই যে আপনার হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার হলে আপনার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখান থেকে আপনারা দেখে চিনবেন, থার্ড পার্সন সিঙ্গুলার, শি থার্ড পার্সন সিঙ্গুলার, দে থার্ড পার্সন, বাট এটা হচ্ছে কি প্লুরাল। ওকে, আচ্ছা যাই হোক, বাকিগুলো আপনারা এভাবে মিলিয়ে নিতে পারেন। এখন এই হলো আমাদের মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আপনারা কি করবেন দেখেন তো দেখি, এখান থেকে আপনাদেরকে যদি বলি যে আপনারা 50টা, যে কোনো 50টা বাংলা ক্রিয়াপদ নেন, ক্রিয়াপদ নিয়ে আপনারা বাক্য নিজেদের মতো করে সাজান। কিভাবে সাজাবেন, তৈরি করা দিয়ে যদি বলি আর কি, তাহলে নিজের ক্ষেত্রে কি বলবো, আমি তৈরি করি। অন্যের ক্ষেত্রে কি বলবো, সে তৈরি করে। এবং যদি সম্মানিত ব্যক্তি হয় তাহলে সেটা হবে তৈরি করেন। ঠিক একইভাবে পড়া, আমি নিজে পড়ি, অন্যে পড়ে এবং সম্মানিত ব্যক্তি পড়েন। হাসা, আমি নিজে হাসি, অন্যে হাসে এবং হচ্ছে গিয়া সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে হাসেন। এরকম আপনারা পান করা, নাচা, বিক্রি করা, আপনাদের মতো করে আরো 50টা শব্দ নিয়ে, 50টা ভার্ব নিয়ে আপনার জাস্ট বাংলা বাক্য এইরকম আপনার হচ্ছে গিয়ে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এগুলো তিনটে দিয়ে আপনারা কি করেন, বাংলা বাক্য তৈরি করেন। আজকে এই পর্যন্তই এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।